শবে বরাতের আমল, শবে বরাতের তিনটে বিষয় বোঝেন। একটা হলো শবে বরাতের রাত্রিতে, অর্থাৎ আবারও বলছি শবে বরাত বলছি, আপনারা রাগ করেন না, নিসফে শাবানের রাত্রিতে, মধ্য শাবানের রাত্রিতে আল্লাহ তাআলা বান্দাদের গুনাহ মাফ করেন। এটা সহিহ হাদিস, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইলা ইবাদিহি ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ তাআলা মধ্য শাবানের রাত্রিতে তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন। আল্লাহ মধ্য শাবানের রাত্রিতে তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন, তখন তিনি দুই শ্রেণীর মানুষ ছাড়া সকল শ্রেণীর সৃষ্টিকে মাফ করে দেন। যাদের ভিতরে শিরক আছে এবং যাদের ভিতরে হিংসা আছে, এই হিংসা এবং শিরক যাদের আছে তাদের ছাড়া বাকি সকল মানুষকে আল্লাহ মাফ করে দেন। তাহলে শবে বরাত হলো একটা কমন বোনাস। আপনি যদি এই রাত্রিতে ঘুমিয়ে থাকেন, জেগে থাকেন, কিন্তু আপনার অন্তরে শিরক নেই, আপনার অন্তরে হিংসা বিদ্বেষ নেই, ইনশাআল্লাহ আপনার নসিবে এই আল্লাহর বোনাসটা এসে যাবে, আপনার অ্যাকাউন্টে আপনার বোনাস জমা হয়ে যাবে। কথাই বুঝতে পেরেছেন? এখন দ্বিতীয় বিষয় হলো আমরা কি করব, আমরা আমল করব কিনা। আমল না করলে, ঘুমিয়ে থাকলেও আপনি বোনাস পাবেন। এ ব্যাপারে সহিহ হাদিস পাওয়া যায় না, কিছু জয়ীফ হাদিস আছে। দুটো আমল পাওয়া যায় জয়ীফ হাদিস দ্বারা, বা তিনটে আমল পাওয়া যায়। একটা হলো কবর জিয়ারত, আর একটা হলো দোয়া, আর একটা হলো সালাত। এই বিষয়ে যতগুলো হাদিস আছে সবই জয়ীফ। তবে যেহেতু এই রাত্রের ফজিলত সহি, এই রাত্রে কেউ যদি অন্যান্য রাতেও তাহাজ্জুদ পড়ে, এই রাত্রে একটু কিছু বেশি পড়েছে, অন্যান্য রাত্রেও দোয়া করে, এই রাত্রে বেশি করেছে, এটা অনেক আলেমই মুস্তাহাব, জায়েজ, বৈধ, সুন্নতের ভিতরে থাকবে বলে মত প্রকাশ করেছেন। আমরাও মনে করি যদি কেউ ব্যক্তিগতভাবে এই রাত্রিতে দোয়া করেন, এই রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করেন বা সাধারণ তাহাজ্জুদ পড়েন, কিয়ামুল লাইল করেন, এটা নাজায়েজ হবে না, ইনশাআল্লাহ বিদআত হবে না। তিনটে কারণে। একটা হলো সুন্নত দ্বারা ফজিলত প্রমাণিত। এখানে জয়ীফ হাদিস দিয়ে কেউ আমল করলে এটা সরাসরি বেদাত বলা ঠিক না। তাবেঈদের যুগ থেকে কোন কোন তাবেঈ এই রাত্রে ইবাদত করেছেন। তবে এই রাত্রিতে ইবাদত মসজিদে যেয়ে করা, সমবেত করা, এটা সকল ইমাম হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি সবাই বেদাত বলেছেন, মাকরুহ বলেছেন। এটা নিয়ে কোনো মতভেদ নেই। এই রাত্রি ইবাদতের জন্য মসজিদে যাওয়া, দলবদ্ধ হওয়া, সুন্নত ইবাদতও দলবদ্ধ হয়ে করা, এটা বেদাত বলা হয়েছে এবং মাকরুহ বলা হয়েছে। হানাফি ফিকহের সব কিতাবই পাবেন। তৃতীয় হলো এই রাত্রিতে ভাগ্য লেখা হয়, এই মর্মে যত কথা আছে সবই জাল কথা। চতুর্থ হলো এই রাতের পরের দিনে রোজা রাখা। আমাদের সমাজে প্রচলন আছে এই লাইলাতুন নিসফে মিন শাবানের পরের দিনে রোজা রাখার ব্যাপারে দুটো হাদিস আছে, দুটোই জাল পর্যায়ে। তবে শবে বরাতে রাসূলুল্লাহ বেশি রোজা রাখতেন, 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত রোজা রাখতেন। আর 13, 14, 15 রোজা রাখা তো নিয়মিতই সুন্নত। কাজেই যারা রোজা রাখতে চান 13, 14, 15 রাখবেন, সব মাসেই রাখার চেষ্টা করবেন। শাবানে যেহেতু রাসূলুল্লাহ বেশি রাখতেন, আপনারা রাখতে পারেন। মধ্য শাবানের রাত বা শবে বরাত বিষয়ে শেষ কথাটা বাদ রয়ে গিয়েছিল। সেটা হলো আমরা বুঝলাম রাতটার সুন্নত নাম হলো মধ্য শাবানের রাত, আর এই রাত্রি হলো আল্লাহ তাআলা বান্দাদের মাফ করেন। এই রাত্রিতে নেক আমল করার ব্যাপারে কোনো সহিহ হাদিস পাওয়া যায় না। আল্লাহর মাগফিরাতের সহিহ হাদিস আছে, তবে দোয়া করা, সালাত আদায় করা, কবর জিয়ারত করা, এ সকল বিষয়ে জয়ীফ হাদিস আছে। কেউ যদি এগুলো ব্যক্তিগত আমল করেন এটা সুন্নাহ বিরোধী নয়। তবে এই রাত্রিতে রুটি খাওয়া, উৎসব করা, বাতি জ্বালানো, এরপরে মসজিদে সমবেত হয়ে ইবাদত বন্দেগী করা, এগুলো বিদআত। এবং প্রায় ফিকহের সকল কিতাবে, হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, বিভিন্ন কিতাবে বারবারই এই ধরনের কাজগুলোকে বিদআত বা মাকরুহ লেখা হয়েছে।
মাকরু তাহরিমি লেখা হয়েছে। শবে বারাত নামে যে রাতটি, আসলে শবে বারাত ফার্সি শব্দ দুটা, সব মানে রাত, বারাত মানে ভাগ্য, ভাগ্য রজনী। আরবি করলে এর তর্জমা হয় লাইলাতুল কদর। শবে বারাতকে আরবি বানালে আরবি শব্দ আসে লাইলাতুল কদরি, এটা কদরের রাত। ভাগ্য রজনী যদি হয়ে থাকে তাহলে এটা কদরের রাত হবে। ভুল ক্রমে আমরা এটাকে মধ্য শাবানে নিয়ে এসেছি, এটা একটা জাতীয় ভুল। মধ্য শাবান রজনীতে আমরা মনে করি সারা রাত জাগলে ইবাদত করলে আমরা ক্ষমা পেয়ে যাব, গোসল করলে মাপ পেয়ে যাব, পানির বিন্দু বিন্দু সওয়াব নিয়ে আসবে। 100 রাকাত নামাজ, যার প্রতি রাকাতে 10 বার কুল হু আল্লাহ সূরা পড়বো, তাহলে 1000 রাকাত হয়ে গেল। 100 রাকাতের প্রতি রাকাতে 10 বার কুল হু আল্লাহ পড়লে 1000 বার কুল হু আল্লাহ হয়ে গেল, মানে 1000 রাকাতের সওয়াব হয়ে গেল। আলফিয়া নাম দিয়েছে। আবার পরের দিন রোজা রাখলে অনেক সওয়াব হবে। এই কথাগুলি সবগুলি দুর্বল এবং বানোয়াট, কোনোটি বানোয়াট, কোনোটি দুর্বল, এর কোনোটি সহি কোনো দলিলে প্রমাণিত হয়নি। শবে বারাত নামের এই রাতে মধ্য শাবান রজনীতে কোনো নামাজ, বিশেষ কোনো সালাত নেই। এই রাত্রে বিশেষ কোনো জাগৃতি নেই। এই রাতে কোনো গোসল করার রেওয়াজ নেই। এই রাতে কোনো হালুয়া রুটি খাওয়ার, এই রাতে কোনো কিছু করার, মসজিদে জড়ো হওয়ার, ইমাম সাহেবের বক্তৃতা করার, এখানে জামাতবদ্ধভাবে সালাত পড়ার, সারা রাত জাগ্রত হওয়ার কোনো সহি দলিল নেই। এই সবই হলো অপ্রমাণিত জিনিস। ডকুমেন্টস নেই, SCS রেকর্ড নাই, RS রেকর্ড নাই, এর পাট্টা নাই, এর পর্চা নাই, খাজনা রসিদ নাই, এর খতিয়ান নাই, ডাড্ডাও নাই, কিছুই নেই। যেটা আছে সেটা কি? এই রাতটি হলো আল্লাহ তাআলা কিছু মানুষকে ক্ষমা করবেন, বরং অসংখ্য মানুষকে ক্ষমা করবেন। ক্ষমার জন্য এই মাসটি রাখা হয়েছে, রাত্রি জাগরণের জন্য রাখা হয়নি। ঘুমিয়ে থাকো, তুমি ক্ষমা পেয়ে যাবা। হ্যাঁ, যদি প্রত্যেক রাত তাহাজ্জুদ পড়ার অভ্যাস থাকে, এই রাতেও পড়বা। আগের রাত তুমি সারা বছরই পড়ো, এই রাতে পড়ো, কিন্তু সারা বছর পড়লে না, শুধু এই রাতে পড়লে এর পারমিশন নেই, অনুমতি নেই। এটা বেদাত, এটা কুসংস্কার, সুন্নাহর খেলাফ। যে হাদিসগুলি এই সংক্রান্ত বর্ণনা করা হয় সবগুলি দুর্বল এবং কিছু আছে বানোয়াট। প্রমাণিত হয়নি যে নবীজি এগুলি করেছেন বা বলেছেন, প্রমাণিতই হয়নি। যেটা প্রমাণিত হয় না ওটার উপর আমল করা যায় না। এজন্য কেউ যদি 29শে শাবানের পরে আকাশ মেঘাচ্ছন্ন দেখে সন্দেহ করে যে 29শে শাবান চলে গেছে, আজকে রমজানের 1 তারিখে হতে পারে, 30শে শাবানে হতে পারে, কিন্তু আকাশ তো মেঘাচ্ছন্ন, আমি কি করব? আজকে রমজান হতেও পারে। সে যদি এই সন্দেহের উপর রোজাটা রাখলো, পরে দেখা গেল হ্যাঁ আজকে রমজানই ছিল, 29শে শাবানের পরে আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে সন্দেহ করেছে, রোজা রাখলো, নিশ্চিত জ্ঞানের উপর ভিত্তি করে রাখলো না, নিশ্চিত জানলো না যে আজকে রমজান শুরু হলো কিনা, পরে জানলো যে হ্যাঁ রমজান শুরু হয়েছিল, তবুও তার এই রোজাটা হয়নি, সে গুনাহগার হয়েছে। ইসলামে সন্দেহের উপরে ভিত্তি করে কোনো আমল অ্যাকসেপ্ট নয়, এলাও হয় না, কবুল হয় না। শাবান মাসের একটি জিনিস আমাদের কাছে খুব প্রচলিত, এবং এটা আলোচনা না হলে যেন কিছুই হলো না আলোচনা। এটা অনেকের কাছে, এটা হচ্ছে তাদের কাছে অন্য সমস্ত কিছুর চেয়ে বেশি প্রিয়। সেটা হচ্ছে শাবানের মধ্যরাত্রির আমল। শাবানের মধ্যরাত্রির আমল, শাবানের মধ্যরাত্রি হচ্ছে মূলত 13, 14, 15। কেউ যদি মনে করে যে এই 3টি দিন তার সওম রাখার দিন, আগে থেকে তিনি সওম রাখেন, অর্থাৎ তিনি 13, 14, 15 আইয়ামে বেদের নফল সওম পালন করার অভ্যাস আছে, কোনো সন্দেহ নাই, উত্তম কাজ, তিনি সওম পালন করবেন। 3 দিন সওম পালন করতে পারেন, কোনো সন্দেহ নেই, 13, 14, 15। কিন্তু একান্ত ভাবে শুধুমাত্র 15 তারিখে সওম পালন করবেন কেন? উদ্দেশ্য কিন্তু এটা নয় যে আপনি সওম পালন করতে যাচ্ছেন আইয়ামে বেদ হিসেবে না, আপনাকে স্পেশাল কোনো একটা কিছু আপনি মনে করছেন, সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। অনেকে এই রাতটিকে মনে করে থাকেন ভাগ্য রজনী। এটা অবশ্যই ভুল, অবশ্যই ভুল। কেন ভুল আপনাকে বুঝিয়ে বলি। আরবিতে আপনি সবে বরাত যেটাকে বলে, বরাত অর্থ ভাগ্য, সব অর্থ রাত্রি, এটা ফার্সি শব্দ। এটা আরবি করলে হয় লাইলাতুল কদর, অর্থাৎ ভাগ্যের রাত্রি। লাইলাতুল কদর হচ্ছে রমজান মাসের শেষ দশক লাইলাতুল কদর। বেজোড় রাত্রিগুলো বেশি আশাবাদী, জোড় রাত্রি তো হতে পারে, এগুলো হচ্ছে লাইলাতুল কদর। কিন্তু রমজান মাসের আগে লাইলাতুল কদর নিয়ে আসা ভুল, এই সিদ্ধান্ত সঠিক নয়, এটা ভুল অনুবাদ করা হয়েছে, আমার দেশে চলে আসছে। আমরা এটা বলি, অনেকে এই কিছু দুর্বল হাদিস দিয়ে আমল করে থাকে। দুর্বল হাদিস কি? একটি হাদিসে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন খুঁজতে পাননি, না পেয়ে তিনি গিয়ে দেখেন যে রাসূল বাকিতে দোয়া করছেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূল, আমি তো মনে করেছি আপনি কোনো স্ত্রীর কাছে চলে গেছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি কি জানো আজকে রাতে আল্লাহ তাআলা তিনি প্রথম আসমানে নেমে এসে এমন প্রত্যেকটি মানুষকে, অনেক মানুষকে ক্ষমা করে দেন, কাল গোত্রের ছাগলের পশমের চেয়ে বেশি লোককে ক্ষমা করে দেন। এটা শুনে তিনি চলে আসেন রাসূলুল্লাহ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটাকে অনেকে মনে করে তাকে দলিল যে এই রাত্রি পালন করতে হবে বিশেষভাবে। কিন্তু আপনারা জানেন এই হাদিসটা দুর্বল। তো আমরা দুর্বলের উপর আমল করি না, কারণ হচ্ছে দুর্বল আগে আসল সাব্যস্ত হয়, আসল সাব্যস্ত হলে দুর্বল দিয়ে বাড়ানো যায়, যেটা মূল জিনিস সে নাই সেটাকে অতিরিক্ত সাব্যস্ত করা যায় না। দ্বিতীয় আরেকটি হাদিস বলা হয়ে থাকে, যেটা হচ্ছে যে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রি হলে সেদিন আল্লাহ তাআলা ইয়াত্তালু আলা খালকি, তার সৃষ্টির সবার দিকে তাকিয়ে দুই ব্যক্তিকে ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। এক ব্যক্তি হচ্ছে যেই ব্যক্তি মুশরিক, শিরিক করেছে, তাকে ক্ষমা করেন না। আরেক ব্যক্তি হচ্ছে মুশাহেন, তাদের মধ্যে পরস্পর হিংসা বিদ্বেষ, তাকে ক্ষমা করেন না। যদি তাই হয়ে থাকে তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে ক্ষমার মাসলা আল্লাহ তাআলার পক্ষ থেকে করা, এখানে আপনার কোনো চাওয়া পাওয়া অথবা কাজ কোনো কিছু করতে বলা হয়নি। আর এই হাদিস দুটা মূলত হচ্ছে দুর্বল। এগুলিকে কেউ কেউ একটাকে শুদ্ধ বলেছে, সর্বশেষ যেটাকে কেউ কেউ এটাকে হাসান বলেছে, শেখুল আলবানী রহমাতুল্লাহ হাসান বললেও অন্যরা এটাকে শেখ আব্দুল বাজ রহমাতুল্লাহ এটাকে দুর্বল বলেছেন, এবং আসলে এটা দুর্বল, কোনো সন্দেহ নেই। এর বাইরে কিছু বর্ণনা দেখা যায়, যখন লাইলাতুন নিসফি মিন শাবান হবে, রাতের বেলা দাঁড়াবে, দিনের বেলা তোমরা রোজা রাখবে, সাওম পালন করবে, এই হাদিসগুলি বানোয়াট, সহিহ নয়, একেবারে বানোয়াট। আমাদের দেশে 15 শাবান সম্পর্কে সিয়াম পালনের যে একটা ব্যবস্থাপনা ও প্রস্তুতি রয়েছে যা আমরা লক্ষ্য করি, এদেশে কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে 15 শাবান সিয়াম পালন করা হয়। আসলে তার কোনো ভিত্তি রয়েছে কি? আমাদের কাছে যেভাবে অবগতিতে রয়েছে তাতে এর কোনো মূলত ভিত্তি নেই, বরং 15 শাবান সম্পর্কে যেসব হাদিস রয়েছে তা প্রায় জাল ও জয়ী। সাথে সাথে তা বুখারী মুসলিমের হাদিসের সরাসরি বিরোধী, যা থেকে আমাদেরকে বিরত থাকা একান্ত জরুরি। আমি আপনাদেরকে কয়েকটি হাদিস 15 শাবান সম্পর্কে শোনাবো। তার একটি হচ্ছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতান ফায়দাহু বিল বাকি, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতে পেলাম না, দেখি তিনি বিছানে নেই। হঠাৎ দেখি তিনি বাকিউল গারকাদে, কবরস্থানে। তিনি বললেন, আকুনতি তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকা রাসূলুহু, আয়েশা তুমি কি মনে করো যে আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে অন্যায় করবেন? তুমি কি এটা মনে করো? তার মানে তোমার যে পালি রয়েছে সেই পালিতে আল্লাহর নবী অন্য স্থানে যাবে, এটা তুমি মনে করো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, ইন্নী জানান্তু আন্নাকা আতাইতা বাজা নিসাইকা, আমি মনে করলাম যে আপনি অবশ্য আপনার কোন স্ত্রীর নিকটে গেছেন। তিনি বলেন, দেখো, ইন্নাল্লাহ তাআলা ইয়ানজুলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাইদ দুনিয়া, নিশ্চয় আল্লাহ তাআলা 15 শাবানে প্রথম আকাশে নেমে আসেন। ফায়াগফিরু লিআকসারা মিন আদাদে শারে গানামে কালবিন, কালব বংশের ছাগলের লোমের সমপরিমাণ মানুষকে ক্ষমা করে দেয়। কালব একটি বংশ যারা সবচেয়ে বেশি ছাগল লালন পালন করতো ওই সময়ে। তো কাল বংশের ছাগলের লোমের সমপরিমাণ মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন 15 শাবানে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসে। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র হাদিসটি নিতান্তই জয়ীফ। ইমাম তিরমিজি হাদিসটি নকল করার পরে বলেন যে ইমাম বুখারীকে আমি হাদিসটি সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি হাদিসটির জয়ীফ সূত্র উল্লেখ করেন এবং হাদিসটি নির্ভরযোগ্য নয়। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র হাদিসটি সরাসরি বুখারী মুসলিমের হাদিসের বিরোধী। আপনার বিরোধিতা দেখাতে গিয়ে আপনাকে আমি অত্র হাদিসের কয়েকটা দিক দেখাচ্ছি। তার প্রথম দিক হচ্ছে এই যে বুখারী মুসলিমের হাদিসে রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণ, তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 শাবানে কবরস্থানে গেছেন তার প্রমাণ নেই। বরং ওখানে রয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর নবী রাতে এসে বিছানের পাশে জুতা স্যান্ডেল কাপড়ে রেখে দিলেন, তারপরে তিনি শুয়ে গেলেন। তিনি মনে করলেন যে আমি ঘুমিয়ে গেছি, আসলে আমি ঘুমাইনি, ভান করে ঘুমিয়ে আছি, আমি ভান করে ঘুমিয়ে আছি। কিন্তু তিনি মনে করলেন যে আমি ঘুমিয়ে গেছি। তখন তিনি ধীরে উঠলেন, জামা কাপড় নিলেন,
ধীরে দরজা খুলে দিলেন, বাইরে গিয়ে ধীরে দরজা বন্ধ করে তিনি বাকিউল গারকাদ কবরস্থানে চলে গেলেন। আমি উঠলাম, আমি আমার গায়ে কাপড় চোপড় দিলাম, বের হয়ে দেখি তিনি বাকিউল গারকাদে তিনি হাত তুলে দোয়া করছেন। একবার, দুইবার, তিনবার তিনি হাত তুলে দোয়া করলেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এখানে অত্র হাদিসে বলা হয়েছে যে আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন 15ই শাবানে। আর বুখারী মুসলিমের হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রতি রাতের শেষে 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন। অত্র হাদিসে 15ই শাবানের কথা রয়েছে কবরস্থানে যাওয়া। অত্র হাদিসে 15ই শাবানে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন সে কথা বলা হয়েছে। অত্র হাদিসে কালব বংশের ছাগলের লোমের সমপরিমাণ মানুষকে ক্ষমা করে দেওয়া হয় এ কথা বলা হয়েছে। আর বুখারী মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যে আয়েশা, আমি কবরে যারা রয়েছে তাদের ক্ষমা চাওয়ার জন্য গেছিলাম, আমার ক্ষমা চাওয়ার কারণে তাদের কবর সব আলোকিত হয়ে গেল এবং কবরের শাস্তি মাফ করা হলো। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র হাদিসের সাথে বুখারী মুসলিমের হাদিসের কয়েকটি অমিল। তার 1 নম্বর অমিল হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে তাকে বিছানে পেলেন না, অত্র জালজয়ীব হাদিসে প্রমাণ হয়। আর বুখারী মুসলিমের হাদিসে প্রমাণ হয় যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ভান করে ঘুমিয়েছিলেন। তিনি ভান করে ঘুমানো অবস্থায় দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে উঠলেন, বাকিউল গারকাদে চলে গেলেন। অত্র হাদিসে আরেকটা প্রমাণ হচ্ছে যে তিনি 15ই শাবানে গেলেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15ই শাবানে গেলেন তার প্রমাণ হয় না, তিনি কবরস্থানে যেতেন। এরপরে অত্র হাদিসে প্রমাণ হয় যে কাল্প বংশের ছাগলের সমপরিমাণ মানুষকে ক্ষমা করা হয়, অথচ বুখারী মুসলিমের হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন কবরবাসীদের ক্ষমার জন্য। তিনি 1 বার, 2 বার, 3 বার কবরবাসীদের জন্য আল্লাহর নিকটে ক্ষমা চাইলেন। করা কি বিদআত? শবে বরাত উপলক্ষে আনুষ্ঠানিকতা করা, সিন্নি দেওয়া, আপনার ওই যে আপনার কি হালুয়া বিতরণ করা, একটা জাল হাদিস বানাইছে যে নবীজি দাঁত ভাঙছে এই জন্য হালুয়া খাইছে, এই জন্য আমরা হালুয়া খাই। মানে কত বড় চিটারি আপনি চিন্তা করেন। আপনার বাপের কথা ঠ্যাং ভাঙছে এই জন্য উনি একটা ইয়া নিছে, কি বলে এগুলাকে, একটা লাঠি নিছে মনে করেন, লাঠি দিয়ে বেচারা ঠ্যাঙা হাঁটে, কারণ ঠ্যাং ভেঙে গেছে। এখন আপনি বাপের ছেলে বলতেছেন, উফ, আমার বাপের শত্রুর সাথে লড়াই করতে গিয়া ঠ্যাং ভেঙে ফেলছে, অতএব বাপের প্রতি আমি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে আমার ভালা ঠ্যাঙে আমি একটা লাঠি নিয়ে খোঁড়াইতেছি। বাপে ওই লাঠিটা নিয়ে মাথা দিয়ে মারবে কি পারবে না, যে বেয়াদব তুই তো আমার ভেঙাইতেছিস, ঠিক না বেঠিক? তো যদি নবীজি দাঁত ভাঙিয়া হালুয়া খাইয়া থাকেন, তো আপনিও দাঁতটা ভাঙেন, ভাঙিয়া হালুয়া খান। আপনি আস্ত ভালো দাঁত নিয়া সবার হাতে হালুয়া খাইতেছেন, এর চেয়ে বাট পারে আর কিছু হতে পারে? আর উহুদের যুদ্ধ কি শাবান মাসে হয়েছে? আপনি এটা কোথায় পাইছেন? এগুলা সবগুলা হলো এই হালুয়া ঘুরির জন্য আপনার মাসালা বানায় নেওয়া আর কি। ভাইরা আমার, সবরাত কেন্দ্রিক রাত্রি জাগরণ, দিনে ইবাদত এবং আপনার আরো যত কাজ আছে এগুলো কোনোটাই আসলে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। তবে হ্যাঁ, বিভিন্ন হাদিস থেকে এইটুকু বোঝা যায় এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন হিংসুক এবং শিরকারী ছাড়া বাকিদেরকে আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেন। কথা কি বুঝতে পারছি? আর যেহেতু শাবান মাস নফল রোজা মাস, অথবা অন্য দিনের মতো ওই দিন রোজা রাখতে পারেন, কিন্তু সবরাত উপলক্ষে স্পেশাল রোজা এটাও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না। কিন্তু সবরাত নিয়ে বহুত মারামারি কাটাকাটি আছে। দুঃখের বিষয়, যে সমাজে নামাজের খবর নাই, হাজার হাজার হারামের কাজ চলতেছে, সেখানে সবরাত নিয়ে কি হয়? মারামারি হয়। আল্লাহ আমাদের বোঝা